আবার দাবি করতেছি কারে ভালোবাসি। কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কাল লয় লয় আকার কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাবো? হ্যাঁ, আমরা সব নবীরে অধিকাংশ ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতন চাটতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলুন আমিন, বলুন আমিন। দুবার হজ পাকে গিয়ে মক্কা মদিনার অনেক অনেক দর্শনীয় জায়গা আছে, সেগুলো আমার দেখা হয়নি। এবারে ওমরাতে আমার নিয়ত ছিল সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখব, যেমন তায়েফ, বদর, এই সমস্ত জায়গা। আল্লাহ নবীর গায়ের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। এবারে আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? মনে নেই? বদরে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদর। আল্লাহ আমাকে সফর করালেন। শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শহাদায়ে বদর, শহাদায়ে উহুদ, শহাদায়ে খন্দক, শহাদায়ে সিফফিন। বেঈমান বেদিনেরা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত অপরাধ করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আল্লাহ নবী অসুস্থ, সেন্সলেস, বেহুশ হয়ে আছেন। এত মার মেরেছে বেঈমানেরা, সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগান, আল্লাহ সেই আঙ্গুর বাগানটা এবার আমাকে দেখালেন। আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর হুজুরের হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে দেখছেন, বলছে হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আমার দিকে তাকান, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলছেন, কিন্তু আল্লাহ নবী তো সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরি কেঁদে ফেললেন। আল্লাহ মনে হয় আমার নবীকে আর জীবিত পাবো না, এটাই মনে হয় নবীর সঙ্গে আমার শেষ দেখা। হুজুর সহ্য করতে পারেননি, কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি, ও তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার কাছে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন, রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ, আমি আবু বকর দোয়া করি আল্লাহ আপনি আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমাকে মেরে দি, আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। একটু মহব্বতে বলতে পারলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি মারা যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ, আমি আবু বকর দোয়া চাচ্ছি, আমার জানের বিনিময়ে আপনি আপনার নবীকে বাঁচান। হুজুর কাঁদছিলেন। আল্লাহ নবীর দুফোঁটা চোখের গরম পানি নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যেই হুঁশ পেলেন, আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর একটা পেশানিতে, আল্লাহ নবীর পেশানিতে চুমা দিলেন। বলছে হুজুর, আপনার শারীরিক কোনো কষ্ট হচ্ছে? দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, বাবা আবু বকর, আমার দমের কষ্ট হয় কিনা সব কথা পরে খুলে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি, আমি রাসূলুল্লাহর আসরের নামাজটা পড়া হয় নাই। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি বুঝলেন? নবী বেহুশ হয়ে পড়েছিলেন, হুঁশ ফিরতে আবু বকর হুজুর জিজ্ঞাসা করছে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, আর আল্লাহ রাসূল কি বললেন? কষ্ট হচ্ছে কিনা পরে বলবে, আগে বলো সূর্য ডুবে গেছে, আমার কি করা হয়নি, আসরের নামাজটা পড়া হয়নি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নিই। জোরে বলেন না। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, হুজুর আপনি এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবে। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, বেঈমানেরা আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, পাথরের আঘাতে সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই রুহের কষ্ট বেড়ে যাবে, রুহের যন্ত্রণা বেড়ে যাবে। ও আবু বকর, পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রুহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর, হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আল্লাহর নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। মুসলমানের ছেলে তুমি কি করতেছো? সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ো না। সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ো না, আবার বুক ফুলিয়ে বলছো আমি মুসলমান। ঘোড়ার কচুর মুসলমান তুমি, কিসের মুসলমান তুমি?
আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু জোরে বলেন না। যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজনে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। নাউজুবিল্লাহ বলুন। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। কোথায়? জাহান্নামের নিম্নতম স্থান। নিম্নতম স্থান মানে একেবারে তারটা সারা। জাহান্নামের ডিপ কতটা জানেন? চলুন একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আপনাদের মদিনাতে যেতে মন চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का ना तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न किसी गवारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মোহাব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার।